মাই ভাস্বতী সুন্দরবন লাইফের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হয়ে গেছে 10টা 3। তো আজকে দুঃখের বিষয়ে অঞ্জলি আমরা দিতে পারলাম না, আমাদের এখানে অনেকটাই ভোরবেলা হয়েছে, তার কারণে তখন দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। তো এখন যাব আমরা স্কুলে, এই শাড়িটা পরেছি। তো আর এদিকে অঙ্কিতা দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক স্কুলে। আমাদের বাড়ির পাশে অঞ্জলি হয়ে গেছে, আর স্কুলে কি হয়েছে জানি না। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না, গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের। এখন বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ, এদিকে আমি, এদিকে অঙ্কিতা, ওদিকে দেখো ওর বাবা। তো আমরা যাচ্ছি এখন স্কুলে। তো চলো যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ফাইনালি চলে আসলাম আমাদের দয়াপুর হাই স্কুলে। তো এটা গেট, এই ভিতরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে দেখলাম যে স্কুলের কোনো ছাত্রছাত্রীই নেই, মাঠ পুরো ফাঁকা। তো কি বলবো, সবাই সবার কাজে ব্যস্ত। তো দেখলাম ঘরের রুমেও কেউ নেই। তো স্কুল এরকম ফাঁকা, আর স্যাররা আছে কয়েকজন, আর কয়েকজন বড় ছেলে মেয়ে আছে, কয়েকজন বাচ্চারা আছে, তাছাড়া স্কুলে কেউ নেই। আমাদের বেলায় মানে স্কুলে যে কোনো পূজা বা 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলো না উপস্থিত থাকতে হবে, না হলে না তার পরের দিন স্যার যা বকবে আর পিটায়, কান ধরে দাঁড় করে দেয়। তার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত থাকে, আর আমরা খুব আনন্দের সহিত সমস্ত পুজো অনুষ্ঠান মানে উদযাপন করতাম। তো সরস্বতী পুজো মানে একটা অন্যরকম মুহূর্ত। তো মেনলি 11 আর 9-এর পরে দায়িত্ব থাকে, তো ওরাই দেখভাল করে, আর অন্য ছাত্রছাত্রীরা তো সবাই অ্যাটেন্ডেন্স থাকতো। তো খুব আনন্দ হতো এই দিনটা। আর এই স্কুলে মানে আমাদের দয়াপুর স্কুলে দেখলাম কোনো ছাত্রছাত্রীই নেই স্কুলে। তো দেখতেই পাচ্ছ, মানে আমি ভাবছিলাম হয়তো মানে ঘরের ভিতরে আছে, তো দেখলাম পুরোটাই খালি। তো দেখে খুব খারাপ লাগছিল যে এখন কি অবস্থা হয়েছে। তো একটা স্কুল, হাই স্কুলে মানে তো প্রচুর ছাত্রছাত্রী, তো মাঠ পুরো ভরা থাকবে বা তার কম থাক, তবু তো থাকবে না। তো দেখো একদম কয়েকজন হাতে গোনা মতো, আর গ্রামবাসীরা আছে। যাই হোক, দিন পাল্টাচ্ছে, সময় বদলাচ্ছে, তো আরও কত কিছু দেখতে হবে। তো চোখ আছে দেখার জন্য দেখব। তো আমি এখানে বসে বসে ভাবছিলাম যে আমি মায়ের অঞ্জলি কেন দিতে পারলাম না, মা কী দোষ করেছি আমি, তার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিলে। তো প্রত্যেকটা বছর না আমি এই মায়ের অঞ্জলি দিই। তো আমাদের এখানে অন্য দিন আগের থেকে প্রচার করে মাইকে বলে দেয় যে এরকম সময়ে অঞ্জলি হবে। তো এবছর কোনো কিছুই বলিনি, তার জন্য এরকম হয়েছে। তো ফাইনালি আমরা প্রসাদ নিলাম হাই স্কুল থেকে। প্রসাদ নিয়ে অঙ্কিতা আইসক্রিম খেলো, তারপরে গেলাম প্রাইমারি স্কুলে। তো এইখানে এসে মাকে একটু প্রণাম করলাম, আর দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি সুস্থ থাকার সত্ত্বেও মাকে অঞ্জলি দিতে পারলাম না, সত্যি। তো এইসব ভাবছিলাম। তারপরে চলে আসলাম আমাদের কোচিং সেন্টারে। তো কোচিং সেন্টারের ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, সেখান থেকে প্রসাদ খেয়ে চলে আসলাম আমাদের ক্লাবে। তো ক্লাবের ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাও সুন্দর হয়েছে, সবকটা ঠাকুরই আমার ভালো লেগেছে। তো এখানেও প্রসাদ দিচ্ছে, আর দিচ্ছে আমার দেওর মশাই। তো দেখতে পাচ্ছ অঙ্কিতা তো কোনো প্রসাদ শেষ করে উঠতে পারলো না। তো এখান থেকে এবার আমাদের বাড়ির পাশে একদম। তো চলো আমাদের বাড়ির পাশে ঠাকুরটা দেখাই তোমাদের। কি সুন্দর লাগছে না অঙ্কিতা? এবার ওঠো। তো বন্ধুরা অনেক ঘুরলাম, প্রসাদ খেলাম। তো এখন টাইম হয়ে গেছে 11টা 48। তো এবার যাচ্ছি বাড়িতে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার। অঙ্কিত কিছু বল, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। তো চলো।